নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমার নতুন একটা ভিডিও, সেটা হচ্ছে এই যে বন্ধুরা 10 টাকার একটা বাঁধাকপি। এটা আমার ফ্রিজে পড়ে নষ্ট হচ্ছিল, তো আজকে এটা পুর ভরা বাঁধাকপি করব। রেসিপিটা সবার সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন। তো রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। তবে বন্ধুরা একটা কথা বলি, সেটা হচ্ছে এই বড়াটা দুটো বা তিনটের বেশি আপনি খেতেও পারবেন না, সেটা দিয়েই আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর যাদের সর্দি, বুকে কফ, সব একেবারে হাওয়া ভ্যানিশ, যদি মাথা ধরে থাকে সব হাওয়া, একবার করে খেয়ে দেখুন। প্রথমে বাঁধাকপিটাকে ভালো করে কেটে নেব। এইভাবে বাঁধাকপির পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখো, এই যে এরকমভাবে আমার এই কটা পাতা নিয়েই হয়ে যাবে। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর অল্প পরিমাণ জল আর তার সাথে অল্প পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে এটাকে একটু সিদ্ধ করে নেব। একদম যে গলিয়ে সিদ্ধ করবে তা না, মাছ বরাবর। দুধে বসিয়ে দিয়েছি। পুরের জন্য নিয়ে নিয়েছি 1 বাটি সর্ষে, মানে হাফ বাটি সর্ষে। তার সাথে ঝালটা যে যার মতো, আমি নেব 3টে কাঁচা লঙ্কা। তো সর্ষেটাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেব। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শিলপাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষেটাকে ভালো করে বেটে নেব। আর এই সর্ষের মধ্যেই দিয়ে দেব হচ্ছে 3টে কাঁচা লঙ্কা, একসাথে ভালো করে পেস্ট করে নেব। আর এই শিলপাটাতেই দিয়ে দেব কয়েক কুচি রসুন, একসাথে 3টে ভালো করে পেস্ট করে নেব।
তোরা দেখতেই পাচ্ছ যে আমার সর্ষে পোস্তটা মোটামুটি মিহি হয়েছে। তো এবার কি করব, এর মধ্যেই আমি একটু নুন দিয়ে দেব, দিয়ে আবার একবার ভালো করে পিষে নেব। পেস্টটা হয়ে গেছে। প্রথমেই বলে নি বন্ধুরা, এটা মিক্সিতে বাটলে কি হবে, ভীষণ লেইলেই হয়ে যায়, একটু জল দিতে হয় তো, তার জন্য এটা মিক্সিতে বাটা যাবে না। এটাকে ভালো করে শিলপাটাতেই বেটে নেওয়াটাই বেটার। তো যাই হোক, আমার এটা বাটা হয়ে গেছে। এই সর্ষে বাটাটার মধ্যে অল্প পরিমাণ একটু তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে। আর এদিকে আমার সিদ্ধ করা বাঁধাকপির পাতাও চলে এসছে। এবার এরকম আলতু করে জল ঝরিয়ে আর তুলে নেব। আর একটা এরকম স্টিলের বাটি নিয়ে নেব, যার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সুজি, আর দেব না। আর তার সাথে দিয়ে নেব 2 থেকে 3 চামচ পরিমাণ ময়দা। আমার যেহেতু ছোট চামচ, তাই আমি 5 চামচের মতো নিলাম। এবার নিয়ে নেব অল্প একটু পরিমাণ স্বাদ মতো নুন, এর মধ্যে নেব হচ্ছে অল্প একটু হলুদ, আর নেব অল্প একটু কালো জিরা। এবার জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব প্রথমে। বেশি পাতলা ব্যাটারটা করব না, আর একটু পরিমাণ জল দেব। ব্যাস বন্ধুরা, এরকম একটা থিকনেস রাখবো। এবার এরকম সিদ্ধ পাতাটা নেব, আর এই পাতার মধ্যে দেব হচ্ছে এই যে সর্ষের পুর, দিয়ে এরকম সুন্দর করে এটাকে জাস্ট মুড়ে নেব। এই যে এরকম করে মুড়তে থাকবো। প্রত্যেকটা পুর দিয়ে আমার রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল।
এটা গরম হয়ে গেছে। এবার এই যে ব্যাটার, এরকমভাবে ব্যাটারে ডোবাবো। আর এরকম তেলের মধ্যে ছেড়ে দেবো। আমার বড়াগুলো একদম লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এই বড়াগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে বন্ধুরা পুর ভরা বাঁধাকপি। ওয়াও, দেখতেই জাস্ট অসাধারণ, খেতে কতটা ভালো লাগবে সেটা আমি তো জানি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন আর পাশে থাকবেন।